গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে আবারও তোমাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হলো সন্ধ্যার সময় আমাদের অনেক কিছু খেতে মন চাই। তো আজকে তার জন্য একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এই টিফিনটা বানাতে আমার একটা আলু সিদ্ধর প্রয়োজন। তো আমি এখানে আলুগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। তারপর দেখো আমি একটা বোল নিয়েছি, একটা বাটি নিয়েছি। তো তারপর আমি সেখানে 2 কাপ আটা নিয়েছি। তোমরা টিফিনটা চাইলে ময়দা দিয়েও করতে পারো, যাতে ময়দাটা আমি এত ইউজ করি না, তো তার জন্য আমি আটা নিয়েছি। তো আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিব। তো আটাটার মধ্যে আমি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি আটাটাকে খুব সফট একটা ডো একটা বানিয়ে নেব, মানে একটা রুটির একটা ডোর মতো, রুটির একটা গোলার মতো আমি বানিয়ে নেব। তো আটাটাকে একদম অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তোমরা চাইলে সেখানে উষ্ণ গরম জল দিয়ে করতে পারো। তো আমি সেখানে ঠান্ডা জল দিয়ে করে আটাটাকে মোটামুটি অনেকখানি রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। তো আটাগুলি এমনি ফুলে উঠেছিল। তো একদম অল্প 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 জল দিয়ে করতে হবে, না হলে আমি একবারে সবটা জল যদি ঢেলে দিই তাহলে এটা একদম মানে নরম হয়ে যাবে। তো এটা খেতেও ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমার আটাটা একদমই মাখা হয়ে গেল, একদম পারফেক্ট। তো দেখতেই পাচ্ছ। তো তারপর দেখো আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা গ্রেটার নিয়েছি। তো আলুগুলি এই গ্রেটারটার মধ্যে ঘষে ঘষে আলুগুলিকে গ্রেট করে নিচ্ছি, কারণ যাতে কোনো রকম আলুর যাতে দানা যাতে না থাকে। তো তার জন্য আমি খুব ভালো ভালো করে এটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই রেসিপিটা আমি ওয়াইটিতে একটা দিদি থেকে রেসিপিটা দেখেছি। তো দেখে তারপর এটা বানালাম। তো দেখো আমি আলুগুলি খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তো তারপর আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তাইলে এটার মধ্যে তোমরা কিন্তু একটু ভাজা মশলা জিরে ধনেও দিতে পারো। তো আমি দিয়েছি ভাজা মশলা আর একটু জিরে ধনে দিয়ে তারপর আমি এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। তো তারপর দেখো আমি এটা রুটিটাকে খুব ভালো করে আমি এখানে বেলে নিব। খুব সুন্দর করে রুটিটাকে বেলে নিচ্ছি। বেলে দেখো তারপর আমি যে মেখে রেখেছিলাম আলুটা, এটা আমি দিয়ে এইভাবে 4 কোণা করে ভাঁজ করে নিয়েছি। আর এই ভাঁজটা খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভাঁজটা ঠিকঠাক যদি না করা হয় তেলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু খুলে যাবে। তো দেখো তেলটা করার মধ্যে তেলটা গরম করে মিডিয়ামটা একদম ফ্লেম মানে আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। যদি হাই করে রাখো তাহলে কিন্তু উপরেরটা হয়ে যাবে, ভেতরের অংশটা কিন্তু হবে না। তো তারপর খুব সুন্দর করে আমি এটাকে ভেজে নিব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওটি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করা যায়। তোমাদের একটি লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ যোগায়। তো দেখো বন্ধুরা, আমার সবগুলি মোগলাই ভাজা হয়ে গেল। তো আমি এটাকে মোগলাই বলবো না, কারণ বিস্কিটের গুঁড়া ছাড়া মোগলাই আমার ভালো লাগে না। তো আমি এটাকে নাম দিলাম আটা দিয়ে। আর একটি ডিম দিয়ে খুব সুন্দর একটি টিফিন। তো দেখো কীরকম হলো। তো আমি এটাকে খুব সুন্দর করে কেটেও দেখাচ্ছি যে ভিতরটা হলো কি না। তো খুবই সুন্দর হয়েছে দেখো। তো তারপর এটার মধ্যে কাঁচা পেঁয়াজ, সস আর সামান্য একটু বিট লবণ দিয়ে তোমাদের সামনে পরিবেশন করলাম। তো বন্ধুরা, আমার এই টিফিনের রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো
তো দেখো রেসিপিটা কত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সে ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা।